যদি ধরুন অনেক ধরনের প্রতিকার আছে যেগুলো সারা বছর করলে যতটা না কাজ হয় এই সময় করলে অনেক গুণ বেশি ফল ফলে। যে ধরুন বাস্তুর এমন কিছু সংস্কার বা এমন কিছু বাস্তু শোধনের জন্য অনেকে অপেক্ষা করে থাকেন যে এই সময় করলে আমার জিনিসটা সফল হবে। অনেকের বাড়িতে এটা মানে শুনতে খুব আশ্চর্য লাগলো, আজকের দিনেও সত্যি মানে কিছু অ্যাবনর্মাল সাউন্ড পাওয়া যায় রাত্রির দিকে বা ধরুন দিনে দুপুরে, হ্যাঁ, তো সুতরাং সেগুলো আনইজি ফিলিং, আনক্যানি ফিলিং, ঘরের একটি নির্দিষ্ট ঘরে ঢুকতে পারা যাচ্ছে না, সে ঘরে ঢুকলে বাচ্চারা জোরে জোরে কাঁদে, বাড়ির পোষ্য কুকুরটি সেখানে গেলে একদম কেউ কেউ করে বেরিয়ে আসে, সে ঘরে আয়না থাকে না, ভেঙে যায়। তো এইরকম নানা রকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড কিন্তু এই যুগেও ঘটে। তো সুতরাং সেক্ষেত্রে যদি দেখা যায় যে রিডিং করে আমাদের ট্যারো বা ওরাকেলের মাধ্যমে যে সেখানে অন্য কিছু রয়েছে, অন্য কিছু ছায়া সেখানে ফিল করা যাচ্ছে, বা সেখানে এমন গুরুতর কিছু আছে, এমন হতে পারে যে কেস হিস্ট্রি ঘাঁটতে গিয়ে সেখানে দেখা গেল বা কাজে বসে দেখতে পাওয়া গেল যে 20-25 বছর আগে হয়তো সেখানে কোনো কুকুর ছিল বা কোনো মিসঅ্যাপ হয়েছিল, মিসঅ্যাপ বলাটাই বেটার, হয়েছিল, পরে সেখানে প্রমোটার সে বুঝিয়ে ফ্ল্যাট তুলেছেন এবং যথারীতি তিনি তো আর তার যারা কাস্টমার তাদেরকে তিনি বলে দেবেন না, তিনিও ব্যবসা করবার জন্য এমন হতে পারে কোনো ক্ষেত্রে প্রমোটার নিজে জানতেন না, যখন তিনি জমিটি নিয়েছিলেন সেখানে বহুতল তুলছিলেন সেখানে তিনি নিজে জানতেন না। তো যাই হোক, এইরকম ধরনের যে প্রতিকারগুলো এটা হচ্ছেন যে কৌশিকী অমাবস্যাটা সাংঘাতিক একটা শক্তিশালী একটা তিথি এবং অবশ্যই এই ধরনের বাস্তু শোধন যেখানে একটা মানে একটা সোজা কথা অপদেবতার ছায়া বা এরকম একটা কোনো অপঘাতে কখনো কিছু মানে গুরুতর মানে বাস্তু দোষ হয়ে আছে, এটা করা সম্ভব। তারপরে যেটা ধরুন হয় একটা নিউ বিগিনিং, বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তারপর আর মানে ধরুন মেয়েটির লাইফে আর সেকেন্ড ম্যারেজ হচ্ছে না, ডিভোর্সি মেয়ে, পিঠে ছাপ পড়ে গেছে, ও কি বিয়ে হবে, মানে বয়স হয়ে যাচ্ছে, বাবা মা চিন্তিত, বা এমন ধরুন কোনো ক্যান্ডিডেট আছেন ধরুন যার মানে ওই মামলার তারিখ চলছে, বা সেরকম ধরুন ডিভোর্সেরও সেই তারিখ পে তারিখ মানে জীবন যৌবন বয়স সবই মানে শেষের দিকে। তো সুতরাং সেক্ষেত্রেও বয়স্ক বাবা মা উদ্বিগ্ন, অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা চলে গেছেন, মা রয়েছেন প্রচন্ড আশঙ্কিত, বা মা চলে গেছেন মানে বাবা নিজে অস্থির হয়ে পড়ছেন বা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন, আদৌ কি পাত্রস্থ করব, আমার মানে যেতে পারবো কি পাত্রস্থ করে সুপাত্রে, একবার তো এরকম ডিজাস্টার হলো। তো সেই সমস্ত কাজগুলোই কিন্তু কৌশিকী অমাবস্যাতে হয়। আর এবার আমি যেটা করছি যে যেহেতু সোমবার পড়ছে, আমি এটা একটু সতীপীঠে করছি আমাদের হুগলিতেই। দর্শকরা অনেকেই জানেন আমি জন্মসূত্রে হুগলির মেয়ে, তো সুতরাং জন্মস্থানেই আর কি, জন্মস্থান থেকে একটু দূরে মানে ওই জেলাতেই রত্নাকর নদীর ধারে অবস্থিত রত্নাবলী সতীপীঠ, যেখানে মাতা সতীর ডান স্কন্ধ বা রাইট শোল্ডারটা পতিত হয়েছিল, এবং এখানে রয়েছেন ঘণ্টেশ্বর মহাদেব। তো দেখুন সুবর্ণাদি, শিবের পুজো না করে কিন্তু যদি কোনো শক্তির পুজো করা হয় তিনি কখনো সন্তুষ্ট হন না, এবং সেক্ষেত্রে ফল কিন্তু মানে এক্সপেক্টেড ফল পাওয়া যায়, একেবারেই তাই।